হ্যালো এভরিওয়ান, ক্লিয়ার কাটের যে সেমিনারটা চলছে আমি যে অ্যাটেন্ড করেছি 3 দিন ক্লাসটা চলছে। আজকে সেটা ডে 2। তো যাই হোক, আগের ভিডিওতে আমার বলা হয়নি যে কে কে ছিলেন। আমি যদিও বা সেখানে ব্লগ করার সময় নামগুলো নিয়েছি, আর আজকে বলছি। স্পেশাল গেস্ট হিসাবে ছিলেন আমাদের শ্রাবন্তী ম্যাম, শ্রাবন্তী চ্যাটার্জি। আর তারপর ছিলেন মুম্বাই থেকে ও জেস রাজানি ম্যাম। আর সেকেন্ড যে ছিলেন তিনি হচ্ছেন রাজা কুণ্ডু দা। আর থার্ড আছে তানিয়া সরকার ম্যাম। আছেন অমিত কর্মকার। আর আছেন মুক্তি রয়। আর আছেন প্রিয়াঙ্কা পাল। সো এতগুলো মেকআপ আর্টিস্ট, মানে ছজন মেকআপ আর্টিস্ট আর একজন স্পেশাল গেস্ট হিসাবে ছিলেন শ্রাবন্তী ম্যাম। তো সত্যি কথা বলতে এটা খুবই আমাদের কাছে বড় পাওনা। সুস্মিতা ম্যামকে অনেক থ্যাংক ইউ জানাই। সুস্মিতা ম্যাম পুরোটাই অর্গানাইজ করেছে খুব সুন্দর করে একটা, মানে এত জনের যে খেয়াল রাখা, লাঞ্চ, কফি, ইনফ্যাক্ট আমরা যে বসে মানে ক্লাসটা করছি সেই জিনিসটা মাথায় রেখে পুরো অর্গানাইজটা খুব সুন্দর হয়েছে। ওনাকে অনেক অনেক থ্যাংক ইউ। যাই হোক, আজকে বৃষ্টির দিন আমি বেরিয়ে পড়েছিলাম, প্রথমেই দেখেছো, ছাতা নিয়ে। আর আগের ব্লগে আমি বলেছিলাম যে দুটো ভাগে ভাগ করব 3 দিনটা, কিন্তু আগের ব্লগটা হয়ে গেছে 10 মিনিট, এটা হয়ে গেল আবার 8 মিনিট 24 সেকেন্ড। তো যার কারণে ভাবলাম সেকেন্ড দিনটা পোস্ট করি। ফার্স্ট দিনটা তো পোস্ট করেছি, সেকেন্ড দিনটাও এইভাবে পোস্ট করি, লাস্ট দিনটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই জানাবে এই কদিন, মানে এই ব্লগগুলো দেখে তোমাদের কেমন লাগলো। এখানে তানিয়া সরকার যিনি আছেন ম্যাম, উনি খুব সুন্দর করে আমাদের মেকআপ নলেজ দিচ্ছিলেন। এরপরে যিনি আসবেন অমিত কর্মকার। তো সেই জিনিসটাও আমরা খুব সুন্দরভাবে ক্লাসটা করেছি। এখানে প্রত্যেকটা জিনিস একেবারে নিখুঁতভাবে বোঝাচ্ছে যে কীভাবে মেকআপ করলে কি হয়। প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের টেকনিক এমনকি সব কিছু ফলো করে দেখলাম। খুবই ভালো লাগলো, আর খুবই, মানে কি বলবো, অনেক কিছু শিখতে পেরেছি। তার জন্য আবারও বলছি যে সুস্মিতা ম্যামকে অনেক বড় থ্যাংক ইউ। এখান থেকে অনেক কিছু অ্যাবজর্ব করেছি যেগুলো আমাদের অজানা ছিল, আমাদের প্রত্যেকের অজানা ছিল কিছু না কিছু। এখানে অনেক কিছু কোশ্চেন আনসার সুযোগ দেওয়া হয়েছে আমাদেরকে। আর মেকআপের পরে অবশ্যই কন্ট্যাক্টস, মানে মাইকে মাইকে কোশ্চেন ধরেছিলেন ম্যাম, বা আমাদের যিনি মানে অ্যাঙ্কারিং করছিলেন উনি। তো প্রত্যেকজন আবার যাদের যা ডাউট ছিল সেইটা তাদের সামনে তুলে ধরেছিলাম, যে আমাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পেরেছি আমরা ক্লাস করতে গিয়ে। এটাও আমাদের কাছে খুব বড় পাওনা। প্রত্যেকজন কিছু না কিছু ডাউট ছিল সবার, আমারও ছিল। আমি সেগুলো ক্লিয়ার করে এসেছি, যে এটার পরে এটা করলে আমাদের মানে যেই প্রবলেমগুলো আর কি ছিল আমার মধ্যে, সেই প্রবলেমগুলো এই 3 দিনে আমি সত্যিকারের ওনাদের কাছে, মানে অনেক হেল্পফুল হয়েছে আমার জন্য। আমি অনেকটা হেল্প পেয়েছি, সেটা আমার ডাউট ক্লিয়ার হয়েছে। আমরা মেকআপ সম্বন্ধে অনেক কিছু নলেজ নেওয়ার দরকার ছিল, এখান থেকে এই 3 দিনে ক্লাসটা করে সত্যিই খুব ভালো লেগেছে আমাদের। আর প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কিন্তু টেকনিক আলাদা, যেটা বুঝলাম। আর প্রোডাক্ট তো অবশ্যই নলেজ সবার রাখা দরকার, সেটাও এখান থেকে পেয়েছি। সবাই প্রোডাক্ট নলেজ পেয়েছে, আর আমিও পেয়েছি। আর আমরা 3জন তো গিয়েছিলাম, তো 3জনের মধ্যে 3জনেই খুব সুন্দর আমরা শিখেছি। তো অবশ্যই তোমরা আমার ব্লগ দেখে বলবে যে তোমাদের কেমন লাগলো। এখানে অমিত কর্মকার যিনি আছেন, তিনি এন্ট্রি করলেন, ওনাকে ওয়েলকাম জানালেন আমাদের অ্যাঙ্কারিং ম্যাম যিনি করছেন। ওনার নামটা আমি ভুলে গেছি, যার কারণে অ্যাঙ্কারিং ম্যামই বলছি। ওনার ইনস্টাগ্রাম আইডি আমাকে দিয়েছিলেন, আমি ফলো করেছি মেবি, তো নামটা আমি মেনশান করে দেব। উনি খুব ভালো অ্যাঙ্কারিং করেন, এমনকি মানে মানুষের সঙ্গে এমন মিশে, মানে জাস্ট বাও। আমি এত সুন্দরভাবে ওনার সঙ্গে কথা বলেছি, এত সুন্দরভাবে উনি কথা বলেছেন। আর প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট এত সুন্দর করে আমাদেরকে
বুঝিয়েছে সেই জিনিসটা খুবই ভালো লেগেছে সবার সবার শেষে, মানে আমাদের 3 দিন কাটার পরে আমরা সবাই বলেছিলাম যে খুব মিস করব। আর ওখানে গিয়ে সত্যি একে অপরের প্রচুর হেল্প করা হয়েছে, একে অপরের সাথে মিশে যাওয়া হয়েছে, একে অপরকে চেনা হয়েছে, এমনকি ওখান থেকে অনেক বন্ধুও পেয়েছি। সবাই সবার বন্ধুর মতো মিলেমিশে আমরা ক্লাস করেছি। এখানে অমিত কর্মকার যিনি আছেন মেকআপ আর্টিস্ট, উনি খুব ভালো করে একটা খুব সফট মেকআপ দেখাচ্ছিলেন, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। আর আমাদের যা যা ওনার মানে ডাউট ছিল ওনার কাছ থেকেও ক্লিয়ার করেছি। প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট যারা যারা এসেছিলেন আমাদের মানে প্রচুর হেল্প হয়েছে। আর এখান থেকে সত্যিকারের অনেক কিছু শেখার ছিল, যেগুলো আমাদের মধ্যে অজানা ছিল সেগুলো আমরা শিখে আসতে পেরেছি। বারবার এই কথাটা বলছি কারণ আমার খুব ভালো লেগেছে, আমার কেন প্রত্যেকজনের ভালো লেগেছে। শেষ দিনে সবাই কিন্তু বলেছে জাস্ট বাও হয়েছে। আর আমাদের এই সেমিনারটা যদি অ্যাটেন্ড না করতাম সবাই, মানে সবার মুখে একই কথা যে অনেক কিছু মিস করতাম। তো সেই কারণে আমরা সেমিনারটা অ্যাটেন্ড করেছিলাম, আমাদের মতো আরও অনেকেই গিয়েছিল। তো সেখান থেকে যাই হোক, এরপরে আবার আরও যেই সেমিনারগুলো হতে চলেছে অবশ্যই আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব। আমরা তো 3জন আছি, বা আমার সঙ্গে আরও আছে, আমার স্টুডেন্ট আছে, আমার যারা পরিচিত মেকআপ আর্টিস্ট বা বিউটিশিয়ান বা যাদের পার্লার আছে দিদিরা, তারাও যাচ্ছে অবশ্যই। আর শেখার কোনো বয়স হয় না, আমি বলবো বারবার এই কথাটা, যে যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে নিজে আসো, সাথে নিজের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করো। এমন নয় যে আমি শিখছি ওকে শিখতে দেবো না, এটা নয়, এটা কখনো ভাবা উচিত নয়, আমিও ভাবি না। আমি যেখানে যাই আমি প্রত্যেকটা বন্ধুকে অ্যালার্ট করি যে আমি এই সেমিনারটা অ্যাটেন্ড করছি, সেটা কি তোমরা করবে? বা দিদিদেরকেও অ্যালার্ট করি যে তুমি, মানে জানাই, ইনফর্ম করি যে আমি করছি, তো তোমরা কি করবে? আমার স্টুডেন্টদেরকেও জিজ্ঞাসা করি আমি করছি, তোরা করবি কি? তো সেইখানে আমার স্টুডেন্টও অবশ্যই গেছে, আমার দিদি গেছে, আমার পরিচিত যে বন্ধু সেই মেকআপ আর্টিস্ট তারাও গেছে। তো আমার এটা খুব ভালো লেগেছে, আমার এটা করতে ভালো লাগে। আমি কখনো নিজেরটা ভাবি না, আর কখনো নিজেরটা ভাবা উচিত নয়। সবাইকে মিলেমিশে নিয়ে একসাথে থেকে কাজ করতে মজাটাই আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি অনেক কিছু বলে ফেললাম এখানে আমার পার্সোনাল কিছু লাইফের কথা। আর এখানে যিনি অমিত কর্মকার মেকআপ আর্টিস্ট আছেন, উনি প্রত্যেকটা জিনিস যখন ইউজ করছে প্রত্যেকটা জিনিসের নাম বলছেন। প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই এটা করেছেন, প্রত্যেকটা জিনিস শেয়ার করে গেছেন, তাদের যেটা ট্রিক সেই জিনিসটা শেয়ার করে গেছেন আমাদের সাথে। এটা আমাদের খুব ভালো লেগেছে। যেই প্রোডাক্টগুলো অবশ্যই তারা ইউজ করে, সেই প্রোডাক্ট কীভাবে ইউজ করতে হবে, কতটা কোয়ান্টিটি দিতে হবে, কীভাবে মানে কতটা নিলে কী কাজ দেবে, সেই জিনিসগুলো আমাদের মধ্যে দিয়ে গেছে। আমরা যে প্রত্যেকজন শিখে বেরিয়ে আসতে পেরেছি, এটা অনেক বড় একটা আমাদের পাওনা, যেটা এই সেমিনার থেকে পেয়েছি। যাই হোক, পরের ব্লগে আরও কিছু কথা বলবো যেগুলো আমার মনে হয় বলাটা দরকার। আমি ব্লগে এইভাবেই কথাগুলো বলবো। তো এই ব্লগটা এখানেই শেষ হলো, পরের ব্লগের জন্য আবার তৈরি